আমি আসলে যেটি জানতে চাই এখন অতীতের পে স্কেলগুলো কিভাবে বাস্তবায়ন হয়েছে? এইবার তো আপনাদের ৩ কিস্তিতে পে স্কেল কার্যকরের একটা কথা শোনা যাচ্ছে। জি। তো এরকম ভেঙে, ভেঙে বা কিস্তিতে পে স্কেল দেওয়ার অতীত ইতিহাস আছে কিনা একটু জানাবেন? আমার চাকরি হয় ২০০৫ এ। আচ্ছা, ২০০৫-এই আমি চাকরিতে ঢুকে ৩ মাস পরেই আমি একটা পে পে স্কেল স্কেল পাওয়ার পেয়েছেন। সৌভাগ্য আমার হয়েছে। ২০০৫-এ একটা হয়েছে, ২০০৯-এ একটা হয়েছে এবং সর্বশেষ ২০১৫ তে সালে। হয়েছে। এই ৩টা পে স্কেল আমি পেয়েছি। ৩টা পে স্কেলের কখনোই আমরা দেখি নাই যে বেসিক ভেঙে দিয়েছে। ১ম ধাপে আপনার মূল বেতনটার উপরে কোনো হাত দেয়নি। হাত দেওয়া হয়নি। কারণ এটা হাত দেওয়ার সুযোগও নাই। মূল বেতন ভেঙে দেওয়ার কোনো উপায় নেই। আপনি যদি আইবাসে সিস্টেম করেন, আইবাসে ফিক্সেশন করার পর আপনি যদি সেখান থেকে ৳১ কম দেন, ওই ৬ মাস পর ওই ৳১ আপনাকে বকেয়া দিতে হবে। আচ্ছা, এবং আপনি যদি বকেয়া না দেন, তাহলে সে যে কোনোভাবে এটা মানে পাওয়ার জন্য সে আবেদন করতে পারবে সরকারের কাছে। আর এই ৩টা পে স্কেল অতীতের সময়ে আমি বেশিরভাগটাই দেখেছি যে ২ ধাপে হয়েছে। প্রথম ধাপে আপনার মূল বেসিকটা দিয়েছে, দ্বিতীয় ধাপে অর্থাৎ ৬ মাস পর আবার অন্যান্য যে ভাতাগুলি আছে সেগুলি দিয়েছে। কোনোটায় ওই পুরা থেকে বকেয়া দিয়েছে, আবার কোনোটা বকেয়া দেয়নি যে একবারে। কিন্তু বেসিক ভেঙে কোনো পে স্কেল আসলে এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে বাস্তবায়ন হয়নি।